আমাদের কর্মীদের সঙ্গে একবার গিয়ে মিট করুন এবং অনুপম মল্লিক মহোদয়কে বলবো আপনি জেলা প্রেসিডেন্ট এবং সাংসদের সঙ্গে কথা বলে আপনি একটা প্রোগ্রাম শিডিউল করে 7টা বিধানসভায়, কারণ আমাদের সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো পর্যন্ত বৃষ্টি হয়, তাই মাঠে ঘাটে এখন গিয়ে লাভ নেই। আমরা দুর্গাপুজোর পরে বিজয়া সম্মেলনী গত বছর আমরা নন্দকুমারী করেছি, সেরকম একটা বড় 10-12 হাজারের আমরা বিজয়া সম্মেলনী শুকনো সমাজ বড় কোনো মাঠে আমরা অর্গানাইজ করে আমাদের প্রকাশ্যে কর্মসূচি বা প্রকাশ্যে সমস্ত কর্মী সমর্থককে আমরা অভিনন্দন জানানো, যুক্ত করা, একসঙ্গে আবার বিধানসভার লক্ষ্যে কাজে নামা, এই কাজগুলো আমরা করতে পারি। এটা আমার আপনাদের কাছে পরামর্শ বা প্রস্তাব। আপনারা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সংখ্যার বিচারে আমরা আমাদের আসন কমেছে, আমাদের এই জেলার বিচারে আমরা দারুণ পারফরমেন্স করেছি। আমাদের এই জেলায় মোট 16টা বিধানসভা আছে, তার মধ্যে ঘাটালের অন্তর্গত পাঁশকুড়া পশ্চিম, মেদিনীপুরের অন্তর্গত এগরা। আমরা পটাশপুর বিধানসভা ছাড়া 15টা বিধানসভাতে আমরা বিজেপি লিড পেয়েছি। আমাদের লক্ষ্য হবে আগামী বিধানসভা ভোটে 16টা আসনই ভারতীয় জনতা পার্টিকে দেওয়া, পূর্ব মেদিনীপুর পথ দেখা, এটা আমি চাইব। আপনি যদি সামগ্রিক বিচার করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে, সাদা চোখে অফিসিয়ালি 12টা, আর 2টো আসন গণনা কেন্দ্রে, আরেকটা কোচবিহার গণনা কেন্দ্রে নিয়েছে। এখানেও যে চেষ্টা করেনি তা নয়, তমলুক এবং কাঁথিতে আপনারা লড়েছেন কাউন্টিং এজেন্টরা। গত 21-এ নন্দীগ্রামের ভোটের যে কাউন্টিং, সেটা দেখে আপনারা নবান্নর যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে, সেই আধিকারিকরাই আমাকে 4 দিন আগে ফোন করে বলেছে যে পুরুলিয়া বালুরঘাটও নিয়ে নেওয়ার জন্য বলেছিলেন চোর মমতা। আমরা চেষ্টাও করেছি, পারিনি। সুকান্ত বাবু 17,500 ভোটে জিতেছেন, তাকে জেতানো হয়েছে 9,500 ভোটে, মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি। পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে, পারেনি। কিন্তু আরামবাগে হরিপাল বিধানসভার হলে 33,000 মাইনাস করে 6,000 ভোটে জিতেছে বিজেপি, 14টা পেয়েছে। কোচবিহারে 17 রাউন্ড পর্যন্ত 60,000 এলি, 18 আর 19 রাউন্ডে 107টা ইভিএম মেশিনে, কোন ইভিএম মেশিনের সঙ্গে 73 ফর্মের নাম্বার মেলেনি। কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ করেছিল। একটা চোর ডিএম আছে অরবিন্দ মিনা, সে হলের মধ্যে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে নিশ্চিত প্রামাণিককে হারিয়েছে। এরপরে সামগ্রিক কি বিচার? সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল 21-এ 48% ভোট পেয়েছিল, এবারে পেয়েছে 45.67%, 2% কমেছে। ভারতীয় জনতা পার্টি 21-এ কত পেয়েছিল? 21-এ ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 38%-এর কাছাকাছি, 37.something। টিএমসি কত পেয়েছে এবারে? 45.67। আমরা কত পেয়েছি? 38.63, অর্থাৎ 39%। আমাদের প্রাপ্ত ভোট কত? 2,33,27,000। এই ভোটে
একটা মৃতর ভোট আপনি দিতে পেরেছেন? নো। একজন অ্যাবসেন্ট আছে, বাইরের রাজ্যে বা বিদেশে কাজে গেছে, তার ভোট আপনি মেরে দিতে পেরেছেন? জামা বদলে, কাপড় বদলে, আঙুল থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন? উত্তর নো। অর্থাৎ আপনার যে এই 2,33,27,000 ভোট, এটা হচ্ছে খাঁটি দুধ। এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোনা 2-4জন মুসলিম ছাড়া, মানে কোলাঘাটের সাদ্দামের কথা বলছি, আপনি মুসলিম ভোট পাননি। ওর হাতে গোনা বুথগুলো তাই ভোট বলবে। কারণ তাদেরকে বোঝানো হয়েছিল 21-এ সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসবো। তা ঢুকেছে মাথায়। আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না। ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দাও তাহলে তোমার বাড়ির কেউ ইন্তেকাল করলে আমি নামাজ পড়াতে যাব না, আর তুমি মসজিদে উঠবে না। ওরা বলেছে, আমাদের পুরোহিত বাবুরা করেনি। কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি, আমরা তো হিন্দু মুসলমান করিনি, আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন করেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি, ভারত বিরোধী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে এক হওয়ার জন্য আমরা বলেছি। কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আমি নন্দীগ্রামে বিজেপিতে যোগ দেওয়া শমশাবাদের খোকর আমাকে বলছিল যে আমি বিজেপিতে মাইনরিটি মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস 7-এর ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা, বলছে তুমি হিন্দু হয়ে গেছে। আমি যখন রথিবালাহাড়ি শহীদ আমাদের এই নির্বাচনে, তফসিলি শহীদ, মহিলা শহীদ, হিন্দু শহীদ, এই নির্বাচনে 23 মে রাত্রে 60 বছরের মাকে মাথা থেতলে খুন করা হয় সোনাচূড়া অঞ্চলের মনসা বাজারে। আমি যখন নির্বাচন বিধি উঠার পরে 7 জন রথিবালাহাড়ির বাড়িতে গেছি, তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ, তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের দিন, আমি মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজে যাই না, কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে, যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোনো অন্য ধর্মের লোক করে না, হিন্দু ধর্মের লোক করে। ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজস্ব রীতিনীতিতে হয়। তো আমি সন্ধ্যাবেলা 700 মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম। তা 700 হিসাব ছিল আমার 4000 ভোট পাবো, মুসলিম ভোট নন্দীগ্রামে। তা আমি আয়ুব ভাইকে বললাম 1700 পেলাম কেন? তাহলে মাইনরিটি মোর্চার পদাধিকারীরা আপনাদের বাড়ির ভোট দেননি। বললো দিব কি করে? ইমাম সাহেব বলেছে এই বুথে তোমরা 3 জন বিজেপি করো, তোমার 3 জনের বাড়ি 15টা ভোট। বিজেপি যদি এখানে 15টা পায়, তোমার মসজিদে ওঠা বন্ধ, আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া নামাজের কাজ বন্ধ। দাদা দিতে পারেনি, আমি একটা দিয়েছি, আমার বাড়ির লোককে অন্য জায়গায় দিতে। এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি।
ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে এনে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার, ভারতবর্ষের সংবিধান মানা পার্টি করি? তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। ভুলটা কোথায় বলুন না? আমরা ৯৯টা বিধানসভায় এগিয়ে আছি, ১৪৬টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো, কাঁচা মাছের ডাং কাটা আছে, এ জেলায় আমরা পারবো। রাজ্যে কি হবে? রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত কর ভয়, আপনে মাঝে শক্তি ধর